ব্ল্যাক ম্যাজিকের দ্বারা হয়তো কিছু এফেক্ট হলো, তারপরে কিন্তু তার ডাউনফলটাও ততটাই তাড়াতাড়ি হবে। তুমি হঠাৎ উঠে গেলে, মানে কোনো একটা কিছু তোমার হয়তো ওই সময় ওঠার কথা না, তুমি নেচারের এগেনস্টে কাজটা করছো, হুম। তুমি রাইজ করলে কিন্তু ততটাই নিচে নেমে যাবে আবার। এটাই মানে নেচারের ল, তোমাকে থ্রি ফোল্ড এফেক্ট দেবেই দেবে। তারপরেও তো মানে সেখান থেকে কেউ পিছু হাঁটছে না, বা পারছে না, কারণ লোকের ক্ষতি করতে এখন মানে পুরোটাই উঠে পড়ে লেগেছে যে প্রচন্ড ডাউন করে ভাবে দেবো। মানে আমি এই নিজে না ওই জায়গায় রিচ করতে পারি, আমি আমার সাথেও হয়েছে, মানে আমার খুব ক্লোজ কিছু, মানে সামনে দেখায় তারা খুব ভালো ফ্রেন্ড বা এরকম, তারা কিন্তু আমার নামেও ভীষণ বিভিন্ন জায়গাতে বিচ করে বা এরকম করে, তার জন্য আমিও জানি এবং আমারও কিছু প্রোটেকশন নেওয়া আছে। বিশ্বাস করো রূপম দা, অনেক হুম দর্শকরাই জিজ্ঞেস করেন যে পডকাস্টে এত বেশি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা হুম হচ্ছে, হুম অনেক রেকি হিলিং বা হুম অ্যাঞ্জেল বা আরো অন্যান্য ভালো জিনিস নিয়েও তো আমরা পডকাস্ট করতে পারি। এত বেশি মানে প্রত্যেকটা পডকাস্ট চ্যানেল এত ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রের খারাপ দিকগুলোর ওপরে এত বেশি জোর দিয়ে কথা বলছে হুম কেন? কিন্তু এটা ঠিক কথা, যেমন আহ, তার পাশাপাশি মানে সবাই ভাবছে যে ভিউজের জন্য, হুম কিন্তু তার পাশাপাশি যেহেতু নিজের এই পডকাস্ট, নিজে একটা শো হোস্ট করছি, সেখানে হুম প্রচুর মানুষের মেসেজ আসে, সেখান থেকে বুঝতে পারি কত মানুষ এফেক্টেড। আমার কাছেও তো প্রচুর, মানে বেশিরভাগই হয়তো তোমার দিদি, এফেক্টেড লোকেরা আসে।